সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম ছুঁইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আমাদের হতে পারে না, নবী বেনজির ও বেমিসাল। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু মহব্বতে আপনারা খুশি হইতে পারেন না? না আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ গুলো বেশি বেশি করে বলবেন, বেশি বেশি করে বলবেন। ভিতর থেকে যত নোংরামি আছে, ময়লা ছয়লা আছে সব দূর হয়ে যাবে। আর এই জায়গাটা কি হয়ে যাবে? একেবারে পরিষ্কার হয়ে যাবে। ওই যেটা আরো আগে বলেছি, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন? আল্লাহ ইজ অল ইন অল। আল্লাহ কি সব? কথা বলেন না কেন? আল্লাহ কি ফলো হিজ ল অ্যান্ড লাইট। কথা বুঝতে পারছেন? আমাদেরকে কি ফলো করতে? ল মানে বুঝেননি? আইন। আইন ল মানে কি? আইন মানে কি? একটা নিয়ম, একটা নীতি, একটা শৃঙ্খলা, একটা রাস্তা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ল অ্যান্ড লাইট। লাইট মানে কি? নূর। নূর কি? আমার নবীও নূর, আল্লাহর অমীয় বাণী কোরআনও নূর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল অ্যান্ড লাইট ফর এটারনাল সাকসেস। তাহলে আমাদের চিরস্থায়ী সফলতা সম্ভব। আমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে এই মিয়া মনে রাখতে হবে, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আর জোরে সুবহানাল্লাহ। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 100 জন প্রভাবশালীর তালিকায় একদম সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আমার নবীকে আখ্যা দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মিয়া, এই পৃথিবী থেকে চাঁদরা 1,40,000 মাইল দূরে। কত মাইল? 1,40,000 মাইল দূরে। সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। এই চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। পৃথিবীতে আপনার এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। 1969 সনে নীল আর মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছেন। আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি 1,40,000 মাইল দূরে। চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় নাই। সেই নবীর আগমনে খুশি হয়েছি আমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু যেমন তেমন নবী, এটা যেমন তেমন নবী। বন্ধুরে আমার, এখন আপনারা, আমি একটু আগে বলেছিলাম যে নবী আগমন করেছে, নবীর বেলাদত হয়েছে। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা, আরসালনাকা মানে আল্লাহ পাঠিয়েছেন, সেন্ড করেছেন। কি করেছেন? যদি আল্লাহ নবীর জন্ম সেদিন হতো তাহলে খলাকা শব্দ আসতো। আল্লাহ আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন সবগুলোর বেলায় খলাকা শব্দ ব্যবহার করেছেন। কিন্তু নবীর ক্ষেত্রে আল্লাহ যেখানে বলেছেন, ওই যে বলেছি বন্ধু, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাল লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। এখানে কি ব্যবহার করেছেন? আরসালনাকা। কি কথা বলেন না কেন? ওই যে আমি একটু আগে বলেছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। এখানে আল্লাহ কি পাঠিয়েছেন? আরসালনাকা। এখানে কি বলেছেন? কথা বলেন না কেন? আর এগুলো বুঝতে হবে তো। এগুলো কি
আল্লাহ আবার বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আরসালনাকা ব্যবহার করেছেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নবী সম্পর্কে বলেছেন আরসালনাকা বলেছেন, পাঠিয়েছেন, নবীকে কি করেছেন? তাফসীরে রুহুল বায়ানের ৩য় খণ্ডে ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ রয়েছে। আমার নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল আপনার বয়স কত? কয় আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো। কয় গল্পটা কি, ঘটনাটা কি? কয় আমার জীবনে চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমার যখন ডুবে যাইত ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি এটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। তখন আমার নবী বলেছেন, রে জিব্রাইল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। তারা মনে করে কি জানেন? বোকার স্বর্গে বসবাস করে, মূর্খের জাতি, মূর্খের জাত। এরা মনে করে যে নবী যেদিন মা আমেনার ওদর থেকে পৃথিবীতে এসেছে এটা তো আল্লাহ পাঠাইছে। কি করেছে? আব্দুল্লাহর কপালে নবীর নূর দেখে ওই তৎকালীন সময়ে আরবের প্রায় ২০০ মহিলা স্বামী রূপে আব্দুল্লাহকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছে। ২০০ মহিলা আব্দুল্লাহকে স্বামী হিসাবে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে তারা ব্যর্থ হয়েছে। তারা নিজের জীবন তারা নিজে দিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা মনে করে যে নবী ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের ১২ তারিখ সোমবারেতে পৃথিবীর বুকে কদম দিয়েছে, এটাই মনে হয় ফার্স্ট। না, নবীর আসার খবর সবাই জানে, নবীর যাওয়ার খবর সবাই জানে, কিন্তু আমার নবীর জন্ম কবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাই আমার মৌতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লামন করে না কি রাশিয়া সওয়াল করবে বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা নবীর আগমনে খুশি না বেজার? এদিকে তাকান। আমি গতকালকেই তো না জানি তার আগের দিন আমাদের কুমিল্লা টাউন হল শহর থেকে বের হওয়ার সময় হঠাৎ করে দেখলাম বড় ব্যানারে লেখা আছে, লাগবে না নিয়ে যা, বড় ব্যানারে লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ইমাম পরিষদের পক্ষ থেকে সিরাতুন নবী উদযাপন হবে। নাউজুবিল্লাহ বলেন না। আমি আপনাদেরকে তাদের কৌশলটা বুঝাচ্ছি। তাদের কোনটা বুঝাচ্ছি? মনে রাখবেন, বেঈমান কাফেররা ওরা আমাদের প্রকাশ্য দুশমন। এরা কি? বেঈমান কাফেররা আমাদের কি? প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা? কে বলেছে? আরো জোরে। যেমনি আল্লাহ বলেছেন শয়তান সম্পর্কে, কি সম্পর্কে? Satan is the eternal enemy of the believers. শয়তানও কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু। তবে মুমিন সম্পর্কে আল্লাহ আরেকটা তথ্য দিয়েছেন খুব চমৎকার। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak. শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। মানে মুমিনকে শয়তান ধোঁকা দিয়ে ঘায়েল করতে। আমি আমাদের ঈমানকে নষ্ট করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সরলমনা মানুষকে কৌশলে ধ্বংস করার জন্য এরা যে পায়তারা করছে, সেই পায়তারা আমি দেখলাম তারা প্রথমে লেখছে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম পরিষদের পক্ষ থেকে। আপনারা বলেন
আহলে সুন্নাত ওয়াল জামাত কোনোদিন কি সিরাত শব্দ ব্যবহার করেছে এই পর্যন্ত? নবীর শানে সিরাত শব্দ ব্যবহার করা, নবীর আগমনে, এটা নবীর সাথে গোস্তাকি ছাড়ার কিছুই না। কথা বলেন না কেন? এটা নবীর শানে বেয়াদবি করা ছাড়ার কিছুই। আপনার এত সুন্দর অক্ষরে, আমরা সুন্নি জামাতের লোক কিন্তু সবুজটাকে বেশি পছন্দ করি। যেমন আমি সবুজ পাগড়ি পরেছি, আমাদের অনেক সুন্নি জামাতের উলামায়ে কেরাম সবুজ পাগড়ি পরে না? আমার নবীর গম্বুজের উপরের চিহ্নটা সেটা কি? সবুজ। আমি নিজেও গিয়েছিলাম, এবার ঈদ করেছি ওখানে পবিত্র ভূমিতে। আমি এবার ওই ঈদ করেছি মক্কার হেরেমে, মদিনাতে আমি ছিলাম তখন, আমি নিজে চোখে দেখে এসেছি। এখন আমাদের যে কৌশল তারা নিয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলে দিয়েছে, এবং একবারে ব্যানারের শেষ মাথায় গোলাকার দিয়ে একটা বৃত্তের মতো এঁকে এটার মাঝখানে দিয়েছে সিরাতুন নবী উদযাপন হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমাদের বাংলাদেশে জাতির পিতা কাকে বলা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয়। এটা আওয়ামী লীগের পক্ষ থেকে বলে, বিএনপি মানলে মানুক, না মানলে নাই। আমার কথাটা আপনারা বুঝবেন। বিএনপির পক্ষ থেকে কাকে বলা হয়? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এমন এখানে ধরেন আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জাতীয় পার্টি আছেন। জাতীয় পার্টি কাকে বলা হয়? হোসেন মোহাম্মদ এরশাদ। এখন ধরেন, এখন বর্তমানে আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, বাংলাদেশের রাষ্ট্রনায়ক, ঠিক কিনা বলেন? এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে আপনি কি বাংলাদেশের কোনো জায়গায় কোনো কর্মসূচি গ্রহণযোগ্য? কথা বলেন না কেন? ইনি রাষ্ট্রনায়ক না? আপনি যদি এই দিনটাকে আপনি পালন করবেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওপেনলি বিরোধিতা করা মানে কি? দেশদ্রোহী আচরণ না? কথা বলেন না কেন? রাষ্ট্রদ্রোহী আচরণ। ধরেন বিএনপি, আওয়ামী লীগ বাদ দিলাম, বিএনপি আছে। এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন, এই জন্মদিন উদযাপন আজকে হবে। আজকে কি বাংলাদেশের আনাচে কানাচে অন্য কোনো কর্মসূচি এলাও? কথা বলেন। সব স্কুল মাদ্রাসা সব কিছু বন্ধ থাকবে না? বিএনপি বাদ দিলাম, জাতীয় পার্টি বলেন, এরশাদের জন্মদিন আজকে, আজকে কি অন্য কোনো কর্মসূচি চলবে? এরা কত বড় মুনাফিক! এদিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী বলেছেন, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা নবীকে ভালোবাসবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর এগেইনস্টে যারা কথা বলে, তারা ঈদে মিলাদুন নবীর এগেইনস্টে বলল না, নবীর বিরুদ্ধে কথা বলল, এরা মুনাফিক। আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দেই, আল্লাহ বলেছেন অতআজিরুহু অতওয়াক্কিরুহু, আল্লাহ বলেছেন সাল্লিমু তাসলিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়াফরাহু, আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমাদের এই মিলাদ, নবীর আগমন, নবীর বিরাদতে আমরা মহা খুশি। ঈদ মিলাদুন নবী উদযাপন করে সর্বশেষে নবীকে দাঁড়িয়ে আমরা একটু সালাতু সালাম দিয়ে আমরা আমাদের প্রত্যেকের গন্তব্যে যাব। এই কিয়ামের বিরুদ্ধে যারা কথা বলে এরা মুনাফিক। এরা কি? আরো জোরে বলেন। মনে রাখতে হবে, বিলিভার্স লাভ দ্য প্রফিট, hypocrites don't love the prophet. ইমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালো। আমার কাছে সবচেয়ে বড়, যেই নবী না আসলে পৃথিবী হতো না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের স্রষ্টা, সেই পরিচয় আমরা জানতে পারতাম না, সেই খবর আমরা জানতে পারতাম না। আল্লাহর আলম, সাত আসমান সাত জমিন, কোনো কিছু হতো না। 18,000 মাখলুকাত কিসের? কথা বলেন না কেন? আমার দিকে তাকাই রয়েছেন কেন? কথা বলতে হবে তো। এই ছোট্ট একটা দেশ বাংলাদেশ, স্মল কান্ট্রি, ছোট্ট দেশ। এই দেশটা কি?